2025 সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এক বছরে প্রায় প্রতিটি দেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতিতে নাক গলিয়েছেন ট্রাম্প। চলমান বৈশ্বিক যুদ্ধগুলো নিয়েও উদ্যোগী হয়েছেন। 8টি যুদ্ধ বন্ধের দাবি করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিজের কৃতিত্ব জাহির করে আসছেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার অন্যতম প্রতিশ্রুতি ছিল মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী অবস্থানে নেয়া। তবে কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের উচ্চ দাম নিয়ে মার্কিন জনগণের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাসিন্দারা বলছেন, যুক্তরাষ্ট্র জুড়ে নিত্যপণ্যের দাম বাড়লেও মুদ্রাস্ফীতি এখনও নাগালের মধ্যেই। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেড়েছে বেকারত্বের হার। তবুও মার্কিন জনগণ মনে করেন, ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় ভালো আছেন তারা। গেল এক বছরে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে বলে ট্রাম্প নিজেও বেশ কয়েকবার দাবি করেছেন। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হলেও ব্যবধান বেড়েছে ধনী গরিবের মধ্যে। ট্রাম্পের বিতর্কিত নীতির কারণে মার্কিন অর্থনীতি গভীর সংকটে পড়তে পারে বলেও শঙ্কা অর্থনীতিবিদদের। তবে অবাক করার বিষয় হলো, এসব শঙ্কার কোনোটিই মার্কিন অর্থনীতিকে স্পর্শ করতে পারেনি। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার সহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপে মার্কিন কোষাগার অনেকটা ফুলে ফেঁপে উঠেছে বলে দাবি ট্রাম্পের। ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল 2.7%, বেকারত্বের হার তুলনামূলকভাবে কম 4.4%, জিডিপি বেড়েছে 4.3%, যা গেল 2 বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বৃদ্ধির হার। গেল এক বছরে বিনোদন ও স্বাস্থ্যসেবা খাতে কর্মীদের সংখ্যা বাড়লেও খুচরা ব্যবসা, উৎপাদন ও নির্মাণ, যেসব খাতের বেশিরভাগ অভিবাসীদের উপর নির্ভরশীল, তাদের কর্মক্ষেত্রের আকার ছোট হয়েছে। ট্রাম্পের কঠোর পদক্ষেপের ফলে বিগত 50 বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বৈধ এবং অবৈধ অভিবাসী প্রবেশ করতে পেরেছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এক বছর পূর্তি নিয়ে জরিপ চালিয়েছে মার্কিন গণমাধ্যম CNN, যা ট্রাম্পের জন্য মোটেও উৎসাহব্যঞ্জক নয়। সবচেয়ে বড় অভিযোগ, রাজনৈতিক ও কূটনীতিক ক্ষেত্রে বিভেদ সৃষ্টি। ভেনেজুয়েলায় আক্রমণ ও মাদুরোকে তার স্ত্রীসহ অপহরণের ঘটনায় ক্ষুব্ধ অনেক মার্কিনী। গ্রিনল্যান্ড দখলের বিপক্ষে আছেন 75% আমেরিকান। এছাড়া ট্রাম্পের অভিবাসন নীতির মাধ্যমে দেশ বা শহরকে নিরাপদ রাখার ব্যাপারে একমত নন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি নাগরিক। 2 মেয়াদের তুলনা করলে বর্তমানে ট্রাম্প অনেক বেশি আগ্রাসী বলে মনে করেন মার্কিন নাগরিকরা। CNN জরিপও বলছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে ছাড়িয়ে গেছেন। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের অবস্থান কেমন হবে তা নিয়েও জরিপে মিশ্র প্রতিক্রিয়া আছে। এক্ষেত্রে কংগ্রেসের সাধারণ ভোটে ডেমোক্রেটরা 5 পয়েন্টে এগিয়ে আছেন। ডেমোক্রেট ও রিপাবলিকানদের সমর্থন 46 ও 41%। ট্রাম্প একজন কার্যকর বিশ্বনেতা কিনা সেই বিষয়ে ট্রাম্পের সমর্থনে কিছুটা ভাটা পড়েছে। 57% আমেরিকান মনে করেন ট্রাম্প বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।